সংক্ষিপ্ত একটা জীবন, তবু কত কাহিনী। ভাত খেতে বসে মুখে ভাত থাকাকালীন চোখে পানি চলে আসা, সেই মুহূর্তে মুখের ভাতটুকু গিলতে না পারার কষ্ট একমাত্র মধ্যবিত্তরাই জানে। যাকে সবসময় হারিয়ে ফেলার ভয় পাইতাম, সত্যি আজ তাকেই হারিয়ে ফেললাম। 3.5 দিনের দুনিয়া, 3.5 হাত কবরে, 3 মুঠো মাটি দিয়ে সবাই ভুলে যাবে। একটা কথা বলি, কষ্টের সময় কখনো কষ্টের গান শুনতে হয় না। কষ্টের সময় কষ্টের গান শুনলে কষ্ট বাড়ে। কষ্টের সময় এমন গান শুনবা যে গান কখনোই তোমার শুনতে ইচ্ছা করে না। কষ্টের সময় এমন বই পড়বা যে বইটা কখনোই তোমার পড়তে ইচ্ছা করে না। বইটাও পড়া হবে, গানটাও শোনা হবে, আবার দেখবা কষ্টটাও পালায় চলে গেছে। কষ্ট দিয়ে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া মানুষগুলো সত্যি অনেক ভালো থাকে। নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। আজকে বেকার আছি তো কি হয়েছে, একদিন আমিও কিছু একটা করব, ইনশাল্লাহ সেই দিন আমিও পরিবারের দায়িত্ব নিব। কিছু আত্মীয়কে ব্লক করে দেওয়াই উচিত, কারণ ওরা পোস্টার ছবি দেখে অনলাইনে আর কমেন্ট করে এসে বাসায়। সুখের শহরে জোর করে ঢুকছি, ঢুকে দেখি সুখের চাইতে দুঃখের সংখ্যাটাই অনেক বেশি। কখনো হিংসা বা আফসোস করেন না। যদি আল্লাহ কাউকে কিছু দিতেছেন, সেটা তার ভাগ্য থেকে দিচ্ছে, আপনার ভাগ্য থেকে কেড়ে নিয়ে দিচ্ছে না। শান্তি আমি তখন পাই যখন দেখি দুনিয়ার মানুষের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো জানে। অতীতে কষ্ট পেয়েছি, মাশাআল্লাহ, বর্তমানেও পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ। 88 বছর বয়সে চার্লি চ্যাপলিন আমাদের জন্য 4টি বাক্য বলে গিয়েছেন। নাম্বার 1, জগতে কোনো কিছুই চিরস্থায়ী না, এমনকি আমাদের সমস্যাগুলো না। নাম্বার 2, আমি সবসময় বৃষ্টিতে হাঁটতে পছন্দ করি, যাতে আমার চোখের জল কেউ দেখতে না পায়। নাম্বার 3, যেদিন হাসলাম না সেই দিন নষ্ট করলাম। নাম্বার 4, জগতের সবচেয়ে ভালো 6জন ডাক্তার: সূর্য, শরীর চর্চা, বিশ্রাম, পরিমিত খাবার, আত্মমর্যাদা ও বিশ্বস্ত বন্ধু। সব প্রিয় মানুষ সবসময় প্রিয় থাকে না। কিছু প্রিয় মানুষের রূপ বদলাতে 1 সেকেন্ড সময়ও লাগে না। উস্তাদ, জীবনে বেশি মানুষের উপকার করতে পারিনি, আর যাদের করেছি তারা প্রমাণ করে দিয়েছে যে উপকারের ঘাড়ে লাথি। জনাব, শত্রুদের দেখে নয়, আপনদের দেখে ভয় লাগে, কারণ শত্রুরা আঘাত করে পিঠে, আর আপন মানুষের আঘাত করে বুকে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। প্রত্যেকটা ফ্যামিলিতে একজন কাকা বা একজন জ্যাঠা থাকে, বাবার সম্পত্তি মারার জন্য। অহংকার করি না, আমি মাটির তৈরি মানুষ, সময় হলে মাটির সাথে মিশে যাব। এত ভালোবাসার পরেও আজ তার আমাকে নিয়ে শত অভিযোগ। মানুষগুলো ছেড়ে চলে যাওয়ার আগে ভাবে না পড়ে থাকা মানুষটার কি হবে। রূপের অহংকার করো না, কারণ চকচকে সূর্যটাও দিনের শেষে অন্ধকারে পরিণত হয়। খুব জানতে ইচ্ছা করে, আমার জন্য কি বিন্দুমাত্র কষ্ট হয় না তোমার? লাশের চোখে পানি ছিল, হয়তো শেষবারের মতো। কাউকে দেখতে না পেয়ে সেও কেঁদেছিল। ভালোবাসা নামক সফটওয়্যারটা সবার লাইফে ইনস্টল হয় না। টাকা হারিয়ে গেলে মানুষ যতটা আফসোস করে, মানুষ দুনিয়া থেকে চলে গেলে এতটা আফসোস করে না। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করে যাব, কিন্তু একটা আফসোস থেকে যাবে, সে কখনোই জানতে পারবে না। অভিযোগ করে লাভ নেই, যে রাখতে চাই তার কাছে অভিযোগ আবার কি? যারা বলে না সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, খোঁজ নিয়ে দেখো না, তারাও কোনো একটা সময় কাউকে না কাউকে খুব প্রচন্ড ভাবে ভালোবাসতো। ইসলাম কত সুন্দর, খাবারে ফু দিয়ে খাওয়া নিষেধ। বিজ্ঞান বলে ফুতে কার্বন ডাই অক্সাইড আছে, যা খাবারে পড়লে খাবার বিষাক্ত হয়ে যায়। ইসলাম বলে নারীদের ভ্রু প্লাগ করা নিষেধ। বিজ্ঞান বলে নারীর ভ্রু প্লাগে মৃত্যু হতে পারে। ইসলাম বলে শুকর খাওয়া হারাম। বিজ্ঞান প্রমাণ করেছে শুকর খেলে ক্যান্সারের সম্ভাবনা বেশি। ইসলাম বলে মাদক গ্রহণকারী জান্নাতে যাবে না। বিজ্ঞান বলে মাদক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিষাক্ত সাপের চেয়ে বেশি ভয়ঙ্কর মিথ্যা সম্পর্কের অভিনয়। কেউ হারিয়ে গেলে চাপ নেওয়ার কিছু নাই, কারণ আমাদের মানিব্যাগ থেকে সবসময় 1 টাকার কয়েনটাই হারায়, 1000 টাকার নোট না। অতএব কেউ হারিয়ে গেলে সেটা সস্তা মনে করে ছেড়ে দিন। তুমি আমাকে এমন ভাবে ভুলে গেলা, এখন মনে হয় আমাদের কোনো পরিচয়ই হয়নি। তুমি যে এতটা স্বার্থপর হবা, এটা তো আমার জানা ছিল না। সবাই বলে সবার উপর মানুষ সত্য, কিন্তু না, সবার উপর টাকাই সত্য। তুমি যতই বলো না কেন মামা যে মানুষ সত্য, টাকা ছাড়া তোমার কোনো মনুষ্যত্ব থাকে না। টাকাই সব, সবার উপরে টাকাই সব। কিসের এত অহংকার? আপনি মারা গেলে আপনার চেহারাটা পর্যন্ত অনেকে দেখবে না, রাতে ভয় পাবে বলে। বাহ, মানুষ স্বার্থের জন্য সব পারে। বিষের চেয়েও বিষাক্ত তারা, বিশ্বাস নিয়ে খেলা করে যারা। যারা ছিল তারা এখন নেই, এখন যারা আছে তারাও একদিন থাকবে না। অতএব একা বাঁচতে শেখো। 1000 রকমের মাথায় চিন্তা, একাকিত্বতা, মনের খারাপ লাগা, সবকিছু যখন তোমাকে গ্রাস করে নিয়েছে, এই সময় একটু আকাশের দিকে তাকিয়ে বলে দেখো তো যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। তোমাকে সাহায্য করা আল্লাহর জন্য তখন দায়িত্ব হয়ে দাঁড়াবে। কিছু প্রিয় জিনিস হোক না অন্য কারো, তবুও তো সারা জীবন মনে থাকে যাবে যে ওই জিনিসটা কখনোই আমার ছিল। 2 দিনের ভালোবাসার জন্য মার মনে কষ্ট দিও না, কারণ মার মতো কেউ ভালোবাসে না, কেউ না। মানুষ তখনই আপনাকে সঙ্গ দিবে যখন সে নিজে নিঃসঙ্গতা অনুভব করবে। এটাই বাস্তব সত্য।